فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জৈনুল আবদিন জিহাদি ভাই প্রশ্ন করেছেন যে আপনার আব্বা আম্মা পান খান, তো পানের যে উপাদান জর্দা সেটা তো সরাসরি হারাম, তাতে স্লো পয়জন আছে, তো সেটা ক্ষতিকর এবং সেটা খুব স্লোভাবে হলেও সেটা মাতলামি সৃষ্টি করে, তো এই জন্য সেটা হারাম। তো এখন তাদেরকে কি আপনি পানের পয়সা দিতে পারবেন? পানের খরচ যদি বহন করা বা পান এনে দেওয়া? তো আপনার প্রশ্নের জবাব হচ্ছে যে তাদেরকে আপনি সুন্দর করে বুঝান যে এটা জায়েজ নেই, এটা হারাম, হারাম খাওয়ার কারণে তারা গুনাহগার হচ্ছেন। এটা আপনি সুন্দর করে তাদেরকে বুঝান। যদি তারা এটা মেনে নেন তাহলে তো তারা আপনাকে সেটার পয়সা দেওয়া বা কিনে দেওয়া আনার জন্য আপনাকে বলবেন না। আর যদি তারা মেনে না নেন, বরং এটা তারা খেতে বদ্ধপরিকর, যে তারা এটা ছাড়তে রাজি নন, তারা চালিয়ে যাবেন, পান খাবেনি, যদি এমনই হয়, তো তাহলে আপনি তাদেরকে এভাবে এটার সমাধান করতে পারেন যে এটা তো হারাম, হারামের জন্য কোনো খরচ দেয়া বা সহযোগিতা করা সেটা জায়েজ নেই। তো এখন আল্লাহকে অসন্তুষ্ট করে আপনাদেরকে তো সন্তুষ্ট করা এটা জায়েজ নেই। এই জন্য পান বাবদ আমি আপনাদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছি না, দেব না। আমি যে টাকা পয়সা আপনাদের পেছনে খরচ করি বা যা দেই আপনাদেরকে খরচের জন্য, সেটা বৈধ এবং জায়েজ এবং হালাল জিনিসই কেনার জন্য এবং খেদমতের জন্য, যেহেতু ফালিল ওয়ালিদাইন খরচ করার জন্য আল্লাহ জাল্লা জালালু সরাসরি পিতামাতার জন্য খরচ করার আদেশ করেছেন আল কোরআনুল কারীমে। সরাসরি আল্লাহ জাল্লা জালালু আল্লাহর আদেশ পালন করার জন্য, তার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাদের খরচ আমি দেই, যেহেতু আল কোরআনুল কারীমে তিনি আদেশ করেছেন, এবং সেটা জায়েজ এবং হালাল খরচ আদির জন্যেই। কোনো হারাম খরচ যদি আপনারা করেন সেটার দায়িত্ব আপনাদের, সেটার গুনাহের ভাগী আমি হব না, এবং কোনটা অবৈধ এবং হারাম সেটা আমি আপনাদেরকে বলেছি, আপনাদেরকে জানিয়েছি। এখন আপনারা যদি সেটা ছাড়েন তাহলে তো কল্যাণ হবে, আল্লাহ খুশি হবেন। আর যদি সেটা আপনারা না ছাড়েন, ছাড়তে রাজি না হন, এবং সেটা আপনারা অবশ্যই সবসময় সেটা আপনারা খেতে থাকেন, তো তাহলে আপনাদের গুনাহ হবে। আমি তা থেকে মুক্ত হলাম এবং আমি আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দিচ্ছি, আল্লাহকে আমি ভয় করি। তো আমার দেয়া টাকা দিয়ে যদি কিনেন তাহলে আমি গুনাহগার হব না, আর তার গুনাহের ভাগী আপনারাই হবেন। একথা আপনি তাদেরকে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিয়ে বোঝালে তখন আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এটাই আপনার করণীয়।